দেখছেন বাংলা এগিয়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য রাজারহাট নিউ টাউনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় তাপস চ্যাটার্জির সমর্থনে চাঁদপুর পঞ্চায়েত কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় তাপস চ্যাটার্জি, রাজারহাট নিউ টাউনের ব্লক সভাপতি মাননীয় প্রবীর কর। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি জব্বর মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক ব্যক্তিত্ব ও সকল কর্মীবৃন্দ। আসুন দেখে নিই সেই কর্মী সভার কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রার্থীর সাথে। এটা মানুষের সামনে বললাম, আমরা কি কি করেছি কমিউনিটিদের বলবো, রিপ্লেট করছি, প্রেজেন্টেশন করছি, সবটাকে রেখেই আমরা বলবো। হ্যাঁ, আজকে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ হচ্ছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং তিনি বিক্ষোভ বলছেন যে পুরি ফর্ম 6 ফিল আপ করা হয়েছে। মানে এটা একটা অন্য ধরনের চালাকি, যাতে একটা শ্রেণীর মানুষকে বিষয়গুলো করা যায়। বিজেপি পার্টি অফিস থেকে ভোটের রেজাল্ট দেখে দেখে ভোট কমানোর ষড়যন্ত্র করা হয়েছে। এটা এটা কনস্পিরেসি। আমরা যারা পুরনো রাজনীতি করি তারা জানি আরএসএস হচ্ছে ভয়ঙ্কর রাজনৈতিক দল। তারা মাথা দিয়ে সমস্ত বিষয় করে, এটা ধর্ম দিয়ে ভাগ করে, অন্য দিয়ে ভাগ করে। ওরা পশ্চিমবঙ্গকেই ভয় পায়, কেন পশ্চিমবঙ্গকে এই ধরনের কথা। আমরা এই লড়াইটাকে সেভাবেই করছি। 3 রকম লড়াই হচ্ছে, একটা বিজেপিকে হারানোর লড়াই, বিরোধী শক্তিকে হারানোর লড়াই, এসআইআর নিয়ে নাম বাদ দিয়ে তার জন্য লড়াই। সব লড়াইটাকে আমরা একসঙ্গে আহ্বান জানাচ্ছি। এই বাংলাকে রক্ষা করতে হবে। এই বাংলা বাঙালিকে যে হেটো করাচ্ছে, হেয় করাচ্ছে, তার বিরুদ্ধেই লড়াই আমরা। দাদা, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে অনেক প্রার্থীরই নাম আসেনি, তাদের মনোনয়নের ক্ষেত্রে তো একটা সমস্যা তৈরি হবে। অবশ্যই এটা তো আইনেই আছে, কোনো প্রার্থী হলে তার একটা স্পেশালি দেখতে হয়, দেখে নিতে হয় তার আছে কি কারণে বাদ গেছেন। ভোটের ফাটিক আছে, কারণে বাদ গেলে তোমাকে বলতে হবে বিষয়টা আছে। আমাদের দেশে যারা আইন নিয়ে পড়াশোনা করে তারা জানেন বেনিফিট অফ ডাউটে যদি মনে হয় আপনার নামটা থাকবে কি থাকবে না, অথচ আপনার প্রয়োজন, সেখানে বেনিফিট অফ ডাউটটা পজিটিভ আপনার পক্ষে দেওয়া হয়। এটাই দেশের আইন। এখন যদি আইনে তাহলে বেনিফিট অফ ডাউট কথা যদি কারোকে হয় কি কারণে আপনি নাম বাদ দিচ্ছেন, আপনাকে তো কারণ বলতে হবে। আপনি ম্যাজিস্ট্রেট মানে পৃথিবীর সব শক্তির অধিকারী না। আপনাকে তো বলতে হবে যে আমাদের দেশে গণতন্ত্র আছে, আমাকে দেশটা তো পাকিস্তান না গুম করে যে একটা বন্দুক পিস্তল নিয়ে ক্ষমতায় চলে আসবো। আমাকে দেশটা গণতান্ত্রিক দেশ। দেশে ইন্দিরা গান্ধীও হেরেছে, জ্যোতিবাবুও হেরেছেন। এখানে এই দেশটা এরকমই দেশ। এখানে গণতন্ত্রের মধ্যেই মানুষ পরিবর্তন করে, শান্তিপূর্ণভাবে মানুষ পরিবর্তন করে। এরা তার বাইরে অন্য কিছু করতে চায়, এরা এরকমই। প্রথমে পুলিশের পদ বদল, এবারে দেখা যাচ্ছে সিও দপ্তরের প্রধানের পদ বদল। ঠিক ভোটের মুখে পদ বদল হচ্ছে, তাতে কি তৃণমূল কংগ্রেস কোনোভাবে দাঁড়ানো যাবে? আগে তৃণমূল কংগ্রেস যতই করো হামলা, জিতবে আবার বাংলাকে হারানোর জন্য যত রকম করা আছে। পুলিশ কোত্থেকে নেবে বলবো না। আমি 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 সাংবাদিকদের বলেছিলাম লন্ডন থেকে আনবে না আমেরিকা থেকে আনবে, যাকে পুলিশ নিয়ে আসুক সে বিষয়টাকে রাখবে। পুলিশ জানে যে এই এক মাস তাদের আমরা ভাড়া পাঠিয়েছি, 1 মাস বাদে আবার তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলুট করতে হবে। আর লাস্ট প্রশ্ন, বারংবার রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থীকে দেখা যাচ্ছে লোকে গো ব্যাক স্লোগান কখনো দেওয়াল লেখন করতে দিচ্ছে না, অর্থাৎ তাপস চ্যাটার্জিকেই তারা ভালোবাসে। আমি এগুলো পছন্দ করি না। বিরোধী প্রার্থীকে আপনাদের মাধ্যমে বলবো, কোনো প্রবলেম থাকলে তিনি আমার সাথে কথা বলুন। আমরা কেউ ব্যক্তিগত লড়াই করছি না, সবাই সবার দেয়াল লিখবে। কোনো দেয়াল লেখার প্রবলেম থাকলে পুলিশকেও বলে এসেছি, কোনো দেয়াল লেখার প্রবলেম থাকলে বুঝতে হবে, সবাই দেয়াল লিখবে। কোনো দেয়াল যদি আমার দিক থেকে ছাড় করতে হয় মানসিকভাবে, কোনো আমি চাই না যে এরমভাবে একটা রাজনৈতিকভাবে করুক। রাজারহাটের নাম পেপারে উঠুক, রাজারহাটের নাম কালিমা লিপ্ত হোক, এটা আমি কখনো চাই না। লেখাপড়া করা মানুষ আমি, বাবা মা রামকৃষ্ণ মিশনে পড়িয়েছে। আমি এমন কোনো কাজ করবো না যে কাজটা মানুষের খুব বিষয় হবে। আমি মনে করি আমি আমি বিরোধী দলের প্রার্থীকে অনুরোধ করব, কোনো প্রবলেম থাকলে আপনি কথা বলুন, এক জায়গায় বসুন পুলিশের সামনে, কোথায় আপনার প্রবলেম, হোয়াট ইজ ইউর প্রবলেম। আমি আমাদের সমর্থকদেরও বলবো প্রচার করুক, ইত্যাদি করুক। কারোকে গো ব্যাক বলার দরকার নেই। আপনি গো ব্যাক করুন ভোটের মধ্যে দিয়ে, কারোকে ব্যক্তিগতভাবে কোনো উত্তেজনা তৈরি করবেন, সবাইকে